আমাদের কাছে তথ্য আসে যে ভারতের দিক থেকে প্রচুর পরিমাণ গলদা চিংড়ির রেণু বাংলাদেশে আসবে। তো এটা জানার পরে আমরা সীমান্ত 5 কিলোমিটার অভ্যন্তরীণ মুক্তিযুদ্ধ চত্বরে আমরা তল্লাশি চেকপোস্ট স্থাপন করি এবং দেখতে পাই 3টি গাড়িতে বিপুল পরিমাণ মিঠা পানিতে চাষযোগ্য গলদা চিংড়ির রেণু বাংলাদেশে অভ্যন্তরে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো গাড়িগুলো আমরা চ্যালেঞ্জ করি এবং কোনো কাগজপত্র নেই এবং এটার কোনো ইম্পোর্টও করা হয় না, মৎস্য কর্মকর্তারা আছেন। তো তাৎক্ষণিকভাবে আমরা মৎস্য কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে এবং কাস্টমসের সাথে কথা বলে এই রেণুগুলো জব্দ করি এবং ওনাদের যে আইন আছে এই আইন অনুযায়ী এটা পানিতে অবমুক্ত করতে হবে। এটা আমরা এখন পানিতে অবমুক্ত করব। এটার বাজার দর আনুমানিক 2 কোটি টাকার ঊর্ধ্বে হবে। এখানে মোটামুটি কয়েক লক্ষাধিক রেণু আছে এবং এই রেণুগুলো আমাদের দেশে একসময় হাওড়ে চলে গেলে হয়তো এই পানিটা জানেন খোয়াই নদী যে এটা আমাদের হাওড়ের সাথে কানেক্টেড। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের হাওড়ে সমৃদ্ধ হবে। তো অদূর ভবিষ্যতেও আমাদের তৎপরতা থাকবে যাতে করে আমাদের দেশের সীমান্ত ব্যবহার করে এই ধরনের কোনো কিছু না আসে, যাতে করে আমাদের দেশীয় যে মৎস্য চাষি যারা আছেন, খামারি যারা আছেন, তাদের স্বার্থটা যেন রক্ষা পায়। বাংলাদেশের এই হ্যাচারিটা টিকে রাখার জন্য আসলে যে বিজেপি যে উদ্যোগ গ্রহণ করেছে, যে অবৈধ আপনার এই চিংড়ি পোনা যে জব্দ করছে, আমরা ওনাদের সাধুবাদ জানাই। আমরা ইতিমধ্যে আমাদের মৎস্য সংরক্ষণ আইন 1950 অনুসারে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। গত পরশুদিন আমরা চৌধুরীবাজার অভিযান চালিয়ে প্রায় 25 লক্ষাধিক টাকার কারেন্ট জাল সহ অন্যান্য জাল আমরা জব্দ করেছি। আমাদের এই কার্যক্রমটা অব্যাহত থাকবে বিজেপির সাথে সহযোগিতায়। আমরা আসলে এই দেশে আমরা মৎস্য উৎপাদন বৃদ্ধির সাথে আমাদের যে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা তাও অব্যাহত রাখবো।